नमस्कार नतून दिशारी रान्नाघरे सबाइके स्वागतम। आमी सुमना। आज के आमी आपनादेर सामने धोसार चाटनिर एकटा रेसिपि निये एसेछि। टमेटो दिये किभाबे बानाते हय एई धोसार चाटनी आपनादेरके देखिए दिচ্ছি। खूबই सिम्पल पद्धतिते बानानो जाय एबं खेते किन्तु खूबই भालो लागे। आमी प्रथमे कड़ाइते तेल दिये नियेछि, तारपरे तेलटा जखन एकटु गरम हये जाबे एरपरे आमी एर मध्ये दिये देब 3টে शुकनो लंका। 3টে शुकनो लंका जखन हालका भाजा भाजा हये जाबे तारपरे आमी एर मध्य दिए देब आदा रसुनेर कुचि। आमी एखाने 1 इंची मतो आदा कुचिए निएछि और 2-3টে रसुनेर कुचि। रसुनेर कोया और आदार कुचि देওয়ার परे मोटामुटी 1 मिनट मतो भेजे नेब। नेওয়ার परे एर मध्य दिए देब একটা बड़ो साइजेर पेঁয়াজ कुचि। पेঁয়াজ कुचिटा किन्तु मोटामुटी 2 मिनट मतो भाजते हबे। যতক্ষণ না পর্যন্ত হালকা হালকা একটু লাল লাল না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটা ভেজে যেতে হবে। এরপর খুন্তির সাহায্যে চারি সাইডে পেঁয়াজগুলো কিন্তু সাইডে তুলে রাখতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ছোলার ডাল আর অল্প একটু বিউলির ডাল। ছোলার ডাল আর বিউলির ডালটা ফোড়ন দিলে এই চাটনির মধ্যে কিন্তু একটা আলাদা গন্ধ বেরায় এবং খেতে এত ভালো হয় কি বলবো। আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে ছোলার ডাল আর বিউলির ডাল দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণ দেওয়ার পরে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন এই ডাল থেকেও হালকা হালকা ভাজা ভাজা গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো কন্টিনিউ এটা নাড়াতে থাকবো। যখন টমেটো থেকে জল ছেড়ে দেবে আর টমেটোটা একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা তেলের মধ্যে কষাতেই থাকতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতো হলুদ। খুব সুন্দর কালার হয় হলুদটা দিলে, আপনারা কিন্তু অবশ্যই হলুদটা দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রায় মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে। এটা হালকা হালকা কিন্তু ভাজাও হয়ে গেছে এবং টমেটো আর পেঁয়াজ সমস্ত উপকরণ কিন্তু নরম হয়ে গেছে। এরপর এটা গ্যাস অফ করে আমি প্রায় 10-20 মিনিট মতো রেখে দেবো। একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা মিক্সার জারের মধ্যে এটা একদম মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব সুন্দর কালার হয় এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে, তো অবশ্যই কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা এর মধ্যে দেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এই ধোসার চাটনি বেশ টক টক হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যখন বাড়িতে ধোসা বানাবেন তখন এই চাটনিটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন, তা না হলে কিন্তু ধোসা খাওয়ার মজা একদমই পাবেন না। এরপরে আমি দিয়ে দেব অল্প একটু চিনি, জাস্ট অল্প একটু, জাস্ট সামান্য টেস্টের জন্য। এরপরে আমি এই মিশ্রণটাকে তেলের মধ্যে কিন্তু ফোড়ন দেব। এরপরে আমি কড়াইতে তেল গরম করছি। তেল গরম করা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো সর্ষে ফোড়ন। কালো সর্ষে ফোড়ন দেওয়ার পরে যখন সর্ষেটা ফোড়ন হয়ে যাবে, যখন হালকা হালকা গন্ধ বেরাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু এই চাটনিটা একদমই ভালো লাগবে না। ভীষণভাবে দুঃখিত যে আমি ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছিলাম, তার জন্য আমি তেলে যখন দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি। তো আমার তেলে দেওয়ার পরে এই মিশ্রণটা মোটামুটি আমার 10 থেকে 15 মিনিট কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে মিডিয়াম আঁচে। যতক্ষণ না পর্যন্ত এই চাটনি থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে মিডিয়াম আঁচে। আর আপনারা অবশ্যই চেক করে নেবেন নুন, মিষ্টি, ঝাল এবং টক সব কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ ধোসার চাটনি যদি টক টক না হয় তাহলে খেতে ভালো লাগবে না, আর মিষ্টি না দিলে এই চাটনির কিন্তু স্বাদ একদম পারফেক্ট আসে না। আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। যখন তেল ছেড়ে দিয়েছে ঠান্ডা হয়ে গেলে আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই ধোসার চাটনি বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে আপনার সাথে নেক্সট বুধবার সন্ধ্যে 6টা। ততক্ষণের জন্য টাটা।